নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ বৃষ্টির দিনে আমি বানাবো কচু পাতায় ইলিশ ভাপা। তো চলুন আমি কি করে বানাচ্ছি এবং কি কি উপকরণ দিচ্ছি চটপট দেখে নেওয়া যাক। এভাবে বানালে খেতে খুবই ভালো হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখুন, নিয়েছি কচু পাতা, নিয়েছি ইলিশ মাছ, আর এখানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নারকেল বেটে নিয়েছি নুন, হলুদ। এবার দেখুন, কচু পাতাটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে মাছটা রেখে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটাগুলি 2 চামচ মতন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এর মধ্যে দেখুন নিয়েছি এবার নুন সামান্য পরিমাণে, আর নিয়ে নিচ্ছি 1 চামচ মতন সর্ষের তেল। এই রান্নাটা করার সময় সর্ষের তেল অবশ্যই ব্যবহার করবেন, এতেই ইলিশ মাছ খুব ভালো লাগবে খেতে। এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। আমি সব কিছুকে ভালো করে মেখে এবার পাতাটা ভালো করে মুড়ে, দেখুন আমি কিভাবে মুড়ে নিচ্ছি। এভাবে মুড়লে একটুও মশলা বেরোবে না। আপনারা এখানে টুথপিকও ইউজ করতে পারেন। দেখুন আমি মুড়ে নিয়ে একটা টিফিন বক্সে সব মাছগুলি নিয়ে নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা আর তেল দিয়ে আর বেটে রাখা মশলাটা কিছুটা দিয়ে ভাপাটা বসিয়ে নিয়েছি। আমি 10 মিনিট মতন ভাপাটা ভাপিয়ে নেব। দেখুন আমি খুলে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে কচু পাতায় ইলিশ ভাপা। আপনারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি সার্ভ করবেন, খুব ভালো লাগবে। তো চলুন, টাটা।